নমস্কার বন্ধুরা, তো আজকে আমি রান্না করব বোয়াল মাছের তরকারি আলু পটল দিয়ে। তো অনেক দিন পর ভিডিও ছাড়তেছি। তার জন্য মাছটা আমি আগেই ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে মশলার মধ্যে শুধু শুকনো লঙ্কা, জিরে আর হচ্ছে পেঁয়াজ আর রসুন বাটা আছে। আর গরম মশলা দেবো, আর কোনো মশলা দেব না। আর আলু পটল এগুলো আমি কেটে নিয়েছি। তো কড়াইয়ে তেল দিয়ে তেল মশলা দিয়ে বাটা মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে আলু আর পটলটা দিয়ে দিলাম। দিয়ে আলু পটলটাও মশলার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে পরিমাণ মতো হলুদ আর হচ্ছে লবণ দিয়ে দেব। হলুদ আর লবণ দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে এখন সবগুলো একসঙ্গে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমি এখানে ঢাকা দিয়ে দিয়ে সুন্দরভাবে এটাকে ভেজে নেব, যাতে আমার ভাজাটাও হয়, মানে কষানিটাও হয়ে যায় আর আলু পটলটা সিদ্ধও হয়ে যায়। তার জন্য তো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকাটা তুলে মাঝে মাঝে এইভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিতে হবে। এইভাবে আমি 7 থেকে 8 মিনিট আমি কষিয়েছি, যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ। তো দেখুন আমার তেলটা ভালোভাবে ছেড়ে দিয়েছে। তো এই অবস্থায় আর আলু আর পটলগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো এখন আর আমি ঢাকা দেব না, না দিয়ে ঢাকনা ছাড়াই আর একটু ভালোভাবে ভেজে নেব। তো এখানে আমার ভাজা হয়ে গেছে। এখন এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো এই যে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে মাছটার সঙ্গে আলু পটলটাকে আর একটু ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে এখানে আলু বা পটল বাদ দিয়েও শুধু মশলা বাটাটা দিয়েও করতে পারেন, আবার পটলটা বাদ দিয়ে শুধু আলু দিয়েও করতে পারেন, সমস্যা নেই। তো এইভাবে রান্না করলে তরকারিটা খাইতে অনেক সুন্দর হয়। তো আমার এখানে ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব। আপনারা আপনাদের আন্দাজ মতো জল দিয়ে দেবেন। আমি এখানে আমার ঝোলের পরিমাপ অনুযায়ী জল দিয়ে দিয়েছি। তো আমি ঝোলটা বেশি করিনি। তো এই যে জল দিয়ে দিয়েছি। এখন তরকারিটা ফুটে আসলে গরম মশলা বেটে রেখেছি, গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব। তো এই যে আমার তরকারিটা ফুটে এসেছে। আর বোয়াল মাছটা একদম টাটকা ছিল, নদীর মাছ, খুব সুন্দর ছিল মাছটা, ফ্রেশ, আর খাইতেও অনেক সুন্দর হয়েছিল তরকারিটা। তো এই যে মশলা বাটা দিয়ে তরকারিটা এই যে নামিয়ে নিয়েছি মশলা বাটা দিয়ে। দেখুন কালারটা কি সুন্দর এসেছে, এটা খাইতে অনেক মজা হয়েছিল।